হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। বাসায় যদি 2টা ডিম এবং 2টা আলু থাকে তাহলে কিন্তু খুব সহজে অনায়াসে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর ডিম পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। আর তার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়েছি সয়াবিন তেল, আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া আর একটু লবণ। আর 2টা ডিমকে আমি হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর 2 টুকরা করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন তেলে আমি ডিমগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর ডিমটা এ সময় একটু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর ধৈর্য সহকারে ডিমগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। আর ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ। বাসায় যখন কোনো কিছু থাকবে না তখন কিন্তু আপনারা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন। আর হাতে কিন্তু খুবই কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা একটু সফট করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা যখন হালকা সফট হয়ে যাবে তারপর দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। আর আপনারা যারা আদা রসুন বাটা খেতে পছন্দ করেন এই অবস্থায় দিয়ে দিতে পারেন। এখানে আমি কোনো আদা রসুন বাটা দিব না। দিচ্ছি অল্প একটু পানি, আর পানিটা দেওয়ার কারণে মশলা দেওয়ার পর আর পুড়ে যাবে না। তারপর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম ভাজা জিরা গুঁড়া, দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি 3 মিনিটের মতো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর মশলার সাথে আলুগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। তারপর দিচ্ছি অল্প একটু পানি, আর পানিটা দেওয়ার কারণে কিন্তু এখন আলুটা হালকা একটু সিদ্ধ করে নিব। ফিরে আসলাম আরও 3 মিনিট পর, আর আলুগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি, আর ঝোলটা যে যতটুকু খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। তারপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আর এই ডিম আলুর তরকারিটা কিন্তু হতে বেশি সময় লাগে না। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 8 মিনিট পর, আর এই 8 মিনিটে কিন্তু আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু ঢেকে রান্না করে আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর তারপর একটা বাটিতে সার্ভ করে নিলেই কিন্তু হয়ে যাবে অসম্ভব মজাদার ডিম আলুর তরকারি। আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, আর খেতে একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এতটা সহজ কিন্তু খেতে এতটা মজার হয়। এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।